দুই ঠিকা শ্রমিকের বিবাদ ভিন রাজ্যে, একের বিরুদ্ধে অপরের মারধরের অভিযোগ। হামলাকারী শ্রমিক বাড়ি ফিরলেও আক্রান্ত ফিরতে পারছেন না ভয় জানিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে। আক্রান্ত ঠিকা শ্রমিকের মা দ্বারস্থ হয়েছেন আদালতের। ঘটনায় জড়িয়েছে শাসক দলের নাম, কারণ অভিযুক্ত ঠিকা শ্রমিক এলাকার দাপুটে তৃণমূল কর্মী বলে অভিযোগ। জানা গেছে বীরভূমের ময়ূরেশ্বরের বরতুরি গ্রামে নইমুদ্দিন শেখ ও পাশের জুমুনি গ্রামের বুলেট মির্জা দুজনে মুম্বাইয়ে কাজ করতেন নির্মাণ কর্মী হিসেবে। সেখানে বুলেট তার দলবল নিয়ে তোলাবাজি চালাতেন। তার জেরেই নইমুদ্দিনকে তুলে নিয়ে গিয়ে মারধর করে বুলেট ও তার দলবল। 1 লাখ টাকা তোলাও চায়। দিন কয়েক আগে বুলেট গ্রামে ফিরলেও নইমুদ্দিন ফিরতে পারছে না, কারণ নইমুদ্দিনের মায়ের কথায় বুলেট ছেলেকে হুমকি দিচ্ছে, ফিরলে আবার মারবে, তাই ছেলে ভয় ফিরতে পারছে না। আমরা খুব দুশ্চিন্তায় আছি। নইমুদ্দিন আমার একমাত্র ছেলে। ঘটনা জানাজানি হতে বেশ শোরগোল পড়েছে এলাকায়। নইমুদ্দিনের মা রামপুরহাট আদালতে সরাসরি অভিযোগ জানিয়েছেন। মায়ের পাশে রয়েছেন এলাকার তৃণমূলেরই বুথ সভাপতি। বুলেট যে তৃণমূলের সক্রিয় কর্মী তা স্বীকার করেই বুথ সভাপতি নইমুদ্দিনের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমার সাথে বোম্বে মারধর, বোম্বে অটোতে বাড়ি গেছিল, ওরা 15-16 জনা ধরে ওকে নিয়ে গিয়েছে, নিজের রুমে ভরে মারধর, যেটা মোবাইলে দেখলাম। আজকে মোবাইলে দেখলাম মারধর, আজকে তো আমরা শুনিনি, হালকা শুনে এলাম মারধর হয়েছে, এত বাড়াবাড়ি আমরা শুনিনি। আজকে ফেসবুকে যেটা দেখলাম সেটা মারাত্মক দেখা। যারা মারধর করে তারা কে? জবুনি বাড়ি, বুলেট নাম। আচ্ছা, আপনার ভাইয়ের নাম? নইমুদ্দিন শেখ। আমি বুলেট মির্জা বলছি। আমার বাড়ি জবুনি, থানা ময়ূরেশ্বর। বোম্বাই নঈম শেখের সঙ্গে আমাদের একটা বিবাদ হয়েছিল। নঈম শেখের কাছে আমি 1,05,000 টাকা পাই, আর আমার চাচাতো ভাই উজ্জ্বল 3,30,000 টাকা পায়। নঈম শেখ দীর্ঘদিন ধরে আমাদের ফোন রিসিভ করছিল না। নঈম শেখকে কোনো রকমের মেসেজ করার পরে কোনো রিপ্লাই দিচ্ছিল না। তার জন্য একদিন রাস্তা থেকে নঈম শেখকে আমরা উঠিয়ে আমার বাড়িতে নিয়ে যাই। ওইখানে 10-এর মাধ্যমে একটা আলোচনা, একটা লিখিত হিসাবে ওইখানে একটা মিউচুয়াল হওয়ার পরে নঈম শেখ আমার মোবাইলে 50,000 টাকা ট্রান্সফার করে, আর 1,50,000 টাকা জিম্মেদারি নেয় নঈম শেখের বিআই সেন্টু শেখ, জবুনি বাড়ি, আর 3,30,000 টাকা জিম্মেদারি নেয় উজ্জ্বলের বাপ। তারপরে নঈম শেখকে ওখান থেকে ছেড়ে দেওয়া হয়। নঈম শেখ তার নিজের বাড়িতে যায়। ওখান থেকে তারপরে ওকে কে কি ওর দিমাকে কে কি বলেছে বলার মাধ্যমে নঈম শেখ যে অস্থি থানায় মুম্বাই আমার নামে একটা এফআইআর করে। তারপরে ওখান থেকে আমাকে বড়বাবু ফোন করে, আমি ওখানে তারপরের দিন যাই। যাওয়ার পরে আমাকে বলে এই ব্যাপার, এই সবগুলা কিডন্যাপিং করে। আমি বলেছিলাম কোনো কিছু না, যেটা বটে সেটা পুরো বলেছিলাম খুঁজি। তারপরে 5-এর মাধ্যমে 10-এর মাধ্যমে একটা আলোচনার মাধ্যমে আমাকে নঈম শেখকে পুনরায় 50,000 টাকা রিটার্ন দিতে হয়েছিল। আর বাকি যে সেন্টু শেখ, নঈম শেখের বিআই, ওনার কাছে যে 50,000 টাকা নেওয়ার ছিল আমার গ্রামে আসার পরে যে ডেট দেওয়া ছিল, ডেটে 29 তারিখে নেওয়ার সময় সে টাকাও আমি পাইনি।